কত দেরি করলি কেন আসতে? দেরি হবে না, ছাগল চড়াতে গেছিলাম। ছাগল চড়াতে গেছিলিস? তো প্রত্যেকদিন ছাগল চড়াতে যাস, স্কুল আসতে মন হয় না। হ্যাঁ, ছাগল চড়াই আর আম পাড়ি আর নুন নিয়ে যাই, খেতে হেবি মজা লাগে। কিন্তু কি করবো, আজ তাড়াতাড়ি চলে এসেছি, মা খুব বকছিল। তাড়াতাড়ি এসেছি, একটু খেলা করব, একটু আনন্দ করব, তারপরে ক্লাস করব। কি করছিস তুই? শোন, খেলা করবি তো? হ্যাঁ, একটু আনন্দ করে নি। ও সব সময় বড় লোকই চাল ফুচকমে, জানিস তো? ফচকে ছাগল চড়াতে যাবো আবার স্কুল থেকে। হ্যাঁ হ্যাঁ, চ একটু আনন্দ করে নি। और स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा। हाय बढ़िया रे चली आना, मुझको ना तड़पाना, बढ़िया रे चली आना, ना तड़पाना। ওরা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। চুপ করো, শোনো। তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গানের ক্লাস নয়। চুপ করে নিজে নিজে জায়গায় বসো। ওরা স্কুলে ধেই ধেই করে নাচছে। ঠিক আছে, আগে নামটা প্রেজেন্ট করি, তারপরে ব্যবস্থা হবে। আচ্ছা, ওই তো নতুন এসেছে। আচ্ছা, ও তো ভর্তি হয় না, মা বাবা এসেছে। মা বাবা কোথায় তোমার? বসে আছে? ঠিক আছে, তোমার নাম আজ পাকা খাতায় উঠবে। ঠিক আছে। আচ্ছা, সবাই তো থালা নিয়ে এসেছে, ওই বাচ্চা মেয়েটা থালা নেয় না এখানে। ঠিক আছে, তোমার স্কুলে থালা একটা দেওয়া হবে। লেখাপড়া করবে তো? করবে? ঠিক আছে, বসো। এই যে
ছাইকুড়ি বাগদি, খেংরি হাজরা, এসোনা দাস, এই যে মুনভুলি বাউরি। তোমার নাম কি? হ্যাঁ, মিঠু দাস, বৃষ্টি দাস। আচ্ছা আচ্ছা, এই মাকাল তোরের সেই কর্ণ দাস আছে নাই কেন? ও তো বাচ্চা ছাত্র, বয়স খুব কম, ভোট দিলে আসে নাই কেন? আচ্ছা, সেই কার্টুন দিয়ে সেই সন্টু দাস কি হয়েছে? ও সমবেতী চাকরি পেয়ে গিয়েছে, আর স্কুলে আসবে না। ঠিক আছে, সব আসো। কালকে যা পড়াটা দিয়েছি সব মুখস্থ করেছো তো? সব পড়ো, নিজে নিজে পড়ো, মুখস্থ করো, তারপর দেখছি। এটা স্কুল রে, ওরা আগে ভর্তিটা করি। বলি সর্বনাশ, আমি স্কুলের চালে নতুন টিন চাপাইলাম, মনে হচ্ছে স্কুলের আমার টিনের চালে হুনুলা বাইচা টিনগুলো সব ফাটি। মাস্টারমশাই, এই জন্য আপনি দুঃখ করবেন না, আপনার হাতে লাঠিটা দিন। টিনের চালে যদি হুনু বসে থাকে আচ্ছা, আর ওরম করে যদি লাফায়, কি করবে? লাঠিটা নিয়ে বাইরে যাব, দিল হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে চরম 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 করে 3 বাড়ি মারবো। ঠিক আছে, এ বাগাল, ওই তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ, আমাকে হনুমান করছে। হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে দিয়ে আইব। একদম উল্টো পাল্টা করবি না। না বাবা, ভাত শোন, এই যে, শোনো, কালকে যে পড়াটা দিয়েছি সবাই মুখস্থ হয়েছে ফুলি? আচ্ছা, ফুলি বলবে আর ফুলির সাথে সাথে সবাই বলবে একসঙ্গে, ঠিক আছে? এই পড়াশোনা করতে এসি না গল্প করবি? এই দেখ, আমি যা পড়বো তো আমার সাথে পড়বি, নাহলে মাস্টারমশাই মারবে। বলবি হ্যাঁ? করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো। এ বাগাল, এই বাবা। দেখলি? হ্যাঁ। ওইটুকু মেয়ে কত সুন্দর ঝরঝরে পড়া পড়ছে। ও পড়া আমি জানি তো। এ জীবনে স্কুলে চৌকা টাঙ্গে না, তুই পড়া জানিস? বাবা, আমার মুখস্থ। কইলে বলতো। হ্যাঁ, এ পড়া আমি বলতে পারি। বল। করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আরাম চাতা, এটি স্কুল, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, আর এখানে ভালো মেয়ে পেলে চেপে ধরো, পিটিয়ে ছাল তুলে দেবে তোর। তাই তো। শোন বাবা, বাবা, লাইনটা কইতে দে, হ্যাঁ। আর মদের কথাটা যেন মাস্টারকে বলবি না। মাথা খারাপ নাকি? হ্যাঁ, দাঁড়া, আমি লাইন বাবা, কি রে? বাবা যেন ভাত ধরে লিও। ওরে হারামজাদাকে ভর্তিটা হ, তবে তো ভাত দেবে। বাবা, তুই ভাতে লিখে এসছিস না পড়তে এসছিস? খেতেই বোন ভাত চাই বাবা, এ কইছে ভাই। দাঁড়া, আমাকে লাইনটা করতে দে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য আপনি স্কুলে এসেছেন? বলো ভাতের জন্য। শালো চুপ কর। বলো মারে ভাতে যা হচ্ছে ওই দিয়ে দাও, আমরা নুন দিয়ে মেজেলি দু খাবার। ওরে শালো চুপ রে। হ্যাঁ মাস্টার মশাই, বলুন। আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলে, তাকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। এই বুড়ো, খামার কপাইলে। কি রে? খামার কপাইলে কি রে? একটা ছেলে বলার দরকার কি? তা কটা বলবো? গন্ডা 15 বলো। 15 ঘন্টা বললি কি হবে রে? 15 থালা ভাত পাওয়া যাবে। একটা ছেলে বল। হারামে তাকে ভর্তি হয়নি। হ্যাঁ না। আচ্ছা, আপনার একটাই ছেলে? হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবে, এত ভালো কথা। শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, এত ভালো কথা। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা বয়স কত হবে? ওই ধরুন 25-26 বছর। কি এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? হ্যাঁ। আপনি জানেন না ছেলের 5 বছর বয়স হলেই প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজকে 25 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনার ছেলেকে নিয়ে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে। বেরিয়ে যান, এতদিন বাড়িতে ঘুমাইছিলেন, বেরিয়ে যান, ভর্তি হবে না, বেরিয়ে যান। চ বাগাল, কেন? ছাগল চড়াবি যা। কেন? তোকে ছোট থেকে বলছি স্কুল যা স্কুল যা স্কুল যা, হ্যাঁ। ওই ছাগল কাটাকে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছিলিস। হ্যাঁ। তোর বয়স বেশি হয়ে গেছে। কি করে? 25-26 বলেছি, হ্যাঁ। তো বলছে না ভর্তি হবে না। অত কম বলে? এই তো কথা বলতে হবে। তোমার বাবা কোনো স্কুলে ভর্তি হয় না। কথা বলতে হবে, ওই বলে কথা বলতে হবে। 95-96 বলো গা। এ বাগাল, 25 বলেছে তাতেই ভর্তি হয়েছে না, আর 95-96 বললে কি হবে? 25 বললে তো 25 ছেলের ভাত দেবে, আর 90-95 বললে 1-1.5 কেজি ভাত দেবে। ওরে তা লয়, 5 বছর বয়স তোর অনেকদিন আগে পেরিয়ে গেছে, হ্যাঁ। ওই জন্য আর ভর্তি নেবে না। মাস্টারকে গিয়ে বলো। কি বলবো?
শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার নামে সব বলে হ্যাঁ, যাও। মাস্টার মশাই সোর বাচ্চা লাইনটু করতে দেবে না। মাস্টার মশাই আপনি জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। মাস্টার এক্ষুনি গুপ গাপ খেয়ে নিতে পারে। কথাটা আমি মন্দ বলেননি, ঠিক আছে। এতই যেমন আপনার আশা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, শুনুন আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি। বাবা লাইন হয়ে গেছে। হবে না, সাদা সাদা কালা কালা ভাত খাবো চাই থালা। চার থালার বেটা, ওরে আগে ভর্তিটা হ তবে ভাত পাবি। আর শোন বাবা, বাবা মাস্টার মশাই তোকে আগে দেখবে হ্যাঁ। ছেলেটা কেমন, ব্যবহার কেমন, চালচলন কেমন। হ্যাঁ। মাস্টার মশাই বয়স্ক মানুষ, হ্যাঁ। একবারে গিয়েই পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও। আমার কাছে তাকাবি, ঠিক আছে। আমি যেমন দেখাবো সেমনি করবি। বাবা কিরে বাবা হ্যাঁ হরলিক্সে বোতলটা ধরো। শালো একটু মদ দেওয়ার বোতল রে। এখানে মদ বলা দরকার কি, হরলিক্স বললেই তো হয়। ওরে এত জেডি লেখা আছে। ও লেখাটা ছিঁড়ে দাও। কই মাস্টার কই? বলো ওই মাস্টার চেয়ারে বসে আছে, এইটা গিয়ে ভক্তি করে প্রণামটা করবি। আমি যেমন দেখাবো সেমনি করবি। সারে জাহাঁ সে বাচ্চা বসে আছে এই যে গরুর বাচ্চা। সারে জাহাঁ সে একটু মাস্টার রে। এই যে মাস্টার, হ্যাঁ। দেখি ভালো করে প্রণাম করবো। তোর কাছে তাকাবি, হ্যাঁ। যেমন দেখাবো সেমনি করবি। পাইয়ে পাইয়ে ও পাইয়ে পাইয়ে লয় রে, তা লয় রে। এ শালো পাইয়ে রে, এ শালো পাইয়ে রে, পাইয়ে 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 পাইয়ে। ও এ সুরের বাচ্চা পাইয়ে। এ ছোট বাচ্চা পাইয়ে। শালো একটা কথা বুঝো না, শালাকে জুতো পিঠে করতে পারি তো। শালা কথা বুঝে না, জুতো পিঠে করে। এই যে শুনুন, ছোট বাচ্চা কথা বুঝে না। আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে দেখবো। কিন্তু আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আমরা বউ সাইয়া হবে। চুপ করো। কে এ সোর তোকে আমি কি দেখাচ্ছি? কি? আমি বলছি পাইয়ে হাত দিয়ে প্রণাম কর, পাইয়ে তুই কথা বুঝছিস না বলে আমি তোকে আগে বললাম সৌরভের চাকে জুতো পিঠে করে দেবো না, মার চাকে জুতো পিঠে করতে গেছে। কেমন শয়তান লোক, বলে যেমন করে দেখাবো তেমনি করে করবি। তুমি যা করছো আমি তাই করে দিই। মাস্টার বয়স্ক মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম কর। ও পায়ে হাত দেবো না, ও বলছে না। ঠিক আছে, আর প্রণাম করতে হবে না, আর প্রণাম করতে হবে না। হ্যাঁ, দেখুন আমার ভালো ছিল। আর রামজাদা এত বড় সাহস, আমি স্কুলের শিক্ষক। মাস্টারকে বললাম মারা, আর রামজাদা চালিয়ে আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা। এই ছোড়া, এই। এই তুই কি পেয়েছি রে? এই। স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়ে দেখে চিৎ করে ফেলা। দেবো না, এই। দেবো না, কানের নিচে পটাশ করে এক চর। আমি খাই দেবো নাকি? এই, কি করবি রে? কান ধরে বের করে দাও স্কুল থেকে। দেবো দেখি। কান ধরে বের করে দাও। আমার গায়ে হাত দিয়ে ছেড়ে দেবো, আমার গায়ে হাত দিয়ে ছেড়ে দেবো। কি বলছিস রে? না মা, আমার গায়ে হাত, বেশ করেছি। আমার গায়ে হাত। একবারে রাগাবি না, আমি যদি রেগে যাই না, হ্যাঁ। তোর আশেপাশে যে কটা চুল আছে মাঝখানে তো ফাঁকা, এই আশেপাশে যে কটা আছে যাবো, ধরবো, টেনে ছিঁড়ে নেবো। আমিও নেবো। জানিস তো? আমি কারো মাথায় হাত দেবো না। আমার মা বলবে মাথায় ঠাকুর আছে, আচ্ছা, তোর বগলের চুল ছিঁড়ে নেবো।
চিনিস না তো এইটা তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। ও করছি আমি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। কান ধরে স্কুল থেকে বেরোতে যায়, এটা স্কুল। এই স্কুলের ভিতরে ঝামেলা করবে না, একদম মারামারি করবে না, এটা সরকারি স্কুল। কথাটা মনে রাখবে। কি ভাবতে গেছো? শোনো, এটা সরকারি স্কুল। এই স্কুলের ভিতরে কোনো ঝামেলা চলবে না, স্কুলে কোনো মারামারি চলবে না। স্কুলের ভিতরে স্কুলে মারামারি হবে না, হবে না। স্কুলে হবে না। কেমন দিলাম? पुष्पराज झुकेंगे नहीं, पुष्पराज झुकेंगे नहीं। পুষ্পরাজের বাচ্চা একটা মেয়েতে তোকে ওখানে তলাতে ফিরে ধুলোতে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই। पढ़ेंगा तो वो झुकेंगे नहीं। छोरा पुष्पराज, হ্যাঁ छोरा লেবারের মতো চেয়ারের নিচে বসে পুষ্পরাজ। লেবার বলবি না। কি বলবো? একবারে লেবার বল। কি বলবো তোকে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না, লেবার বলবি না। এই যে শুনুন, বাবা বাবা এই মেয়েটাকে চিনি তো? এ কোথাকার রে? এ আমাদের পাড়া গো। আমাদের পাড়া কার মেয়ে রে? খেন্দির বিটি বললি। এ বাগাল, হ্যাঁ ওই মেয়েটার পেছনে একবার লাগবি না, মেয়েটা পড়াশোনা তো খুব ভালো, একবার ওর পেছনে লাগবি না। তেরি মেরি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। ওর মা লম্বা ও কেন গেড়ি, তোর বলার কি দরকার? মাস্টার আছে। এই যে শুনুন, আগে আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি আমি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা হবে না। আমরা দুই বাপ বেটা এই মুহূর্তে স্কুল থেকে বেরিয়ে যান। স্কুলে ভর্তি হবে না, হবে না। এটা কি দেখে দেন, আমার নাম হাবল। হাতটা কি উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন না অন্য কিছু করাইতে এসেছেন? না না, স্কুলে এলে বই নিয়ে আসে, খাতা নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, কলম নিয়ে আসে। আপনার ছেলে হাতে ওটা কিনে নিয়েছে, শাবলটা কিসের জন্য? মাস্টারমশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা সঙ্গে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। ওই শাবলটা কেন নিয়ে বেরাও? স্বচ্ছ ভারত, ওই শাবল দিয়ে স্বচ্ছ ভারত করবে। পঞ্চায়েত থেকে ঢোল দিয়ে দিয়েছে, রাস্তাঘাটে পায়খানা করা হবে না। এই স্কুলে আসতে আসতে যদি পায়খানা চেপে যায় আমরা মুখকে হাঁটবো। এই জন্য এটা এনেছি, গর্ত করি দিয়ে ভার ভার করে হেঁটে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। ও স্কুলের শিক্ষা নেবার আগে তুমি বিড়ালের কাছে শিক্ষা নিয়ে চলেছো? বিড়ালে বাড়ি আমাকে খুঁজছে দিয়ে ভালো ঢাকা দিয়ে দিই। ও তবু ওই সমাজকে মানে স্বচ্ছ ভারত করবে, পরিবেশ দূষণ হতে দেবে না। বিড়ালে দিচ্ছে না, আর মানুষের যেখানে সেখানে হেঁকে দিচ্ছে। আবার একবার পুক পাক হেঁকে বুঝতে আছে। যত পায়খানা আমার মুখের কাছে, পাচ্ছা কেটে নেবো জানিস তো? কাটি না, তোকে আমি চিনি, তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। ছোড়া, হৃদয় কোথায় থাকে? এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে।
একদম বিয়াদবি করবে না, চাপ গিয়ে সিধে করে দেবো। আগে শোনো, তোমাকে স্কুলে আমি ভর্তি করতে পারি, কিন্তু স্কুলে ভর্তি করার আগে তোমাকে কয়েকটা প্রশ্ন আমি করবো। আগে ঠিক ঠিক যদি উত্তর দিতে পারো তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। আগে ক কেজি চালের ভাত খাবো? ভাত খাবে? ওই জিজ্ঞেস করবো মাস্টার কি বলছে আগে প্রশ্ন করবো, আগে? কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ। তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে, তা না হলে গেট আউট। আগে ভাত ধরে দেবেন তো? প্রশ্নের উত্তর দিতে পারলে দেবো। আচ্ছা এই বাঁদর কপির তরকারি কবে হবে? কি বললে? বাঁদর কপি? বান্দর কপি তো আমি বাবার জীবনে খাইনি। বান্দর কপি মানে? সে গোল গোল। ও বান্দা কপি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবার তালটা ভালোই আছে। পড়া কেমন করো দেখি। বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট বলো? এই আমার থেকে আমার বাবা ছোট, আমি বাবা থেকে বড়। কি বলছো তুমি? আগে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমি মায়ের কাছে শুতাম রাতে, আচ্ছা আমি মায়ের দুধ খেতাম। এখন মা বললো তুই বড় হয়ে গেছি বারান্দা শোকা, তোর বাবা ছোট মানুষ আমার কাছে শোবে। যে বাবা মায়ের কাছে শুয়ে দুধ খায়, আমি মাঠে বসে থাকি। বাবা বললো গো চপ চালো বলো চালো, তো ঘরের কথা স্কুলে বলছে লিখেছে। এটা হলো না। তেরি মেরি। আবার আমার থালা ফেল দেবেন? গান করতে করতে তেরি মেরি তেরি মেরি। এ রানু মন্ডল বাচ্চা, মাস্টার যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো সঠিক উত্তর দে তো। আগে উকিল বানান বলো। আগে উকিল বানান বলো। এই মুখোশ তো পারবি? বাবা হ্যাঁ। মাস্টার ভাই, এই এত্তরের তরকারি কখন কইছেন? এ তোর নয় বাবা, মা চলে যাওয়ার পরে এত্তর বেচি না। এ চোর বলো। হ্যাঁ কি এ চোর। বললাম কি চোর? কি চোর লয়? কি চোর লয় বলে? এ চোর। এতর, এই এতরের তরকারি কর। উকিল বানানো বলো। উকিল হ্যাঁ। এই বলে ফেলবো। ও কিল 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 উকিল। ও কিল 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 কিল। আগে হয় নাই, তোমাকে নিয়ে সোজা করে দেবো। উকিল মানে হয় না। আর একটা প্রশ্ন করছি বলো, আগে? আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? খবর পারবি? বলে দিয়েছি বাবা দাও বল দাও। বাবা। কিরে বাবা ভাত। আর আগে উত্তরটা দে। সব থেকে মিষ্টি জিনিস কি বলো? জেডি মদ। কি জেডি মদ সব থেকে মিষ্টি জিনিস? হ্যাঁ, আমার বাবা সেদিন হ্যাঁ সেই আমাদের অষ্টপরের দিনে খাইছিল, আচ্ছা আচ্ছা খেয়ে বমি করে বসে আছে, আচ্ছা আর দুটো মাটি কুকুরে হ্যাঁ। আমার বাবার মুখে গিয়ে মিষ্টি না হইলে চাটে। আরে বাগাল, কি গো? ওরে আমি বেশি মদ খেয়ে নিয়েছিলাম বলে বমি করেছিলাম, সেই বমি গেলা চাটছিল কুকুরে। মিষ্টি বলি তো চাইতে চাই। তা নয় বাবা, বাবা আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? কে? মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই। হ্যাঁ, দেখ রে ছোড়ে, এই আমার ভাষা মিষ্টি না। এটা মিষ্টি চাপ মিষ্টিতে করে দেবো। আর একটা প্রশ্ন করছি বলো, নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে জানি তো। বলো। মাস্টার মশাই কিচেনের ভাত দিচ্ছেন? তুমি কি ছেলে খাবে? ওই রন্টলের ছেলে ভাত দিয়ে রন্তল কি? রন্তল কি হবে? বলো কন্ট্রোল। ওই পোকা মোকা থাকে তো। রেশনের চাল খাবে না? না, তাহলে কি খাবে? ওই রিনিকেট। মিনিকেট। তুমি বলছো না, ওদের বলছি মিনিকেট, আর বলছে রিনিকেট। রিনিকেট। বলো নবাব সিরাজদৌল্লাহর কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় নাম জানো? আগে হ্যাঁ, বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তুমি ভালো, আগে? নাহলে এই স্কুল থেকে একবার গেট আউট করে দেবো, হাত ধরে ঘর থেকে বের করে দেবো। বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে সব থেকে হাসি খুশি জন্তু কি? এ জানি তো, এই পল্লীর মা। ছোড়া, আমার মা জন্তু। হ্যাঁ। হ্যাঁ মাস্টারমশাই কি বলেছে? কি বললে? যে পৃথিবীর বুকে হাসি
হাসি খুশি জন্তু কি হাসি খুশি- সেইটা বলেছে এটা আমার মা জন্তু হাসি খুশি যন্ত্র হাতি আর তোর মায়ের হাতির মতো চেহারা হাতি দেখবি সবসময় দুটো দাঁতে সবসময় দাঁত বার করে হেসেই থাকে তা তোর মাও হাতির মতো চলে ওই জন্য তোর মায়ের নামটা কই দিয়েছি ঠিক বলেছো এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি সবসময় দাঁত বের করেই থাকে দেখুন ঠিক আছে? এটা কিরকম সবাই দেওয়া হইলো সাবাস দিলাম তো। সবাই দিলেন না আলুর ভুঁয়ে ঢেলা ভাঙলেন না রে তুই ঠিক উত্তর দিনছি বলে তোকে আদর করে সাবাস ও, বাবা কিরে এবার হয়ে গেছে এবার তোমার পাকা খাতায় নাম উঠবে হ্যাঁ ওরে ভাত কই রে বলো বাবা তোমার নামটা বলো আগে তোমার নাম কি আগে আমার নাম হ্যাঁ বলি দিন নাকি হ্যাঁ বলো আমার নাম হাবল টাইটেল মোটর সাইকেল না না তোমাদের কি কুল মনে হয় নগুরে কুল না না তোমাদের কি জাতি সপুরি কাটা যান তোমাদের কি পদবী আমরা যেখানে সেখানে পাইতে দিই তোমাদের কি বংশ ঘাট মানি না যেখানে সব পুক পাক করে দিয়ে দিই না 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 তোমাদের কি বংশ মনে হয় নিবংশ তা নয় তোমাদের কি ঝাড় আমাদের বাঁশের ঝাড় না বাবা তোমরা দত্ত নাকি না আমরা সমস্ত সব জাত মিস আমরা পাইয়ে পাইল আগে। তা নয় কেবে? তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না চক্রবর্তী না মন্ডল না বাউরি না হাজরা না বাউরি লয় আমরা বাউরি ওরা লয় কাউরি তাহলে আগে বাবা মাস্টারমশাই আগে ও আমার ছেলে আপনার কথাটা ঠিক বুঝতে পারে নাই ওর নাম হাবল নয় মাস্টারমশাই ওর একটা ভালো নাম আছে ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল হ্যাঁ হৃদয় ওকে রাখবই আমার হৃদয় স্কুলে ভর্তি হচ্ছে বলে অত আনন্দের কিছু নেই হৃদয় মন্ডল তোমার নাম আগে হ্যাঁ তোমার জন্মদাতার নামটা বলো আগে তোমার বাবার নাম বলো ও বাবার নাম হ্যাঁ কোন বাবার নাম বলবো তোমার বাবা কটা বাবা দুটো বাবা কি বলছে আপনার ছেলে হ্যাঁ দুটো বাবা দুটো বাবা মানে এই একটা বাবা হ্যাঁ আর ওই যে কে সুভাষ সাহা একটা বাবা সুভাষ সাহা হ্যাঁ হ্যাঁ ওরে বাগাল কি? সুভাষ সাহা হচ্ছে আমার বন্ধু মানে ওটা তোর বন্ধু বাবা তুমি তো মদ খেয়ে পড়েই থাকো আর সুভাষ বন্ধু বাবাই ঘুরে বেড়ায় মামাই তাহলে ওই হইতো হবে তা নয় তোমার জন্মদাতা নামটা বলতে তা বলছি কে জন্ম দিয়েছে আমি বলবো কি করি অবশ্যই। আমি তো তখন দাঁড়িয়েছিলাম না ও মশাই আপনি বলুন মাস্টারমশাই আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল পরাণ মন্ডল বাবার নাম পরাণ মন্ডল হ্যাঁ ওই আমাকে পরাম করে বার করে ফেলেছে ঠিক আছে গ্রামের নাম বলো আগে গ্রামের নাম বল দাও গ্রামের নাম হ্যাঁ বাবা বল দাও বাবা আমাদের গ্রামের নাম আমাদের গ্রামের নাম কি বল ওরে বাগাল আউচা 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 ওই জানি তো আমি মুখে যে বাট খাড়া গ্রাম বাট খাড়া গ্রাম 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম ওই বাগাল তা নয় রে আমাদের গ্রামে না আউচা আউচা পোস্ট অফিস আগে আউচা থানা আউচা জেলা আউচা সব আউচাই আমরা গাঁ থেকে বেরোবো না আরে জেলা মানে বুঝতে পারছো না আমাদের সব গাঁয়ের ভেতরে হয়ে লিয়েছি না না তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বর্ধমানে বাস করো হ্যাঁ বর্ধমান না বীরভূম না মুর্শিদাবাদ মুর্শিদাবাদ উড়িষ্যি দাবা নয় হবে বলো মুর্শিদাবাদ কি দাবাদ গো হ্যাঁ রে মুর্শিদাবাদ ঠিক আছে জেলা মুর্শিদাবাদ আগে ঠিক আছে এই যে মশাই হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান আচ্ছা আচ্ছা আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি আচ্ছা আপনার ছেলেকে মানুষ করতে বেশিক্ষণ আমার সময় লাগবে না বুঝলেন আচ্ছা আচ্ছা যান বাড়ি। বাবা কিরে গরু মানুষ করছে হ্যাঁ। আমাদের বুড়ি গাইটা নিয়েছো এ বুড়ি গাছ স্কুলে নিয়ে কি করবো মানুষ কইলো তাহলে 2 থালা ভাত পাবো তা নয় রে বাগাল এ? ওই তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলতে চাইছি হ্যাঁ বল এ। মন দিয়ে পড়াশোনা করবে বাবা হ্যাঁ। ভাত খাবে পেট ভরে ঠিক আছে। নিয়ে বাড়ি চলে যাবো আমি বাড়িতে থাকছি ওই দাদা ওই এই যে বৃষ্টি দাস এই যে হবে না কে? এই যে মশাই! ও মশাই, শুনুন আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম হ্যাঁ। আপনার ছেলে এত বড় সাহস আমি একটা মাস্টার মশাই হ্যাঁ। আর মাস্টার মশাইকে বিড়ি চাইছে হাবল আগে শুয়ার কোথাকার কি গো? আমি মাস্টারের পায়ে হাতে ধরে তোর বয়স ফিরে গেছে তাও আমি ভর্তি করা করালাম আর তুই আমার ছেলে হয়ে আমাকে অপমান করলি মাস্টারকে
এত বড় সাহস তুই মাস্টারকে বিড়ি চাইছিস? ও তো মাস্টার বলছে চাই না ও মাস্টার যাই হবে হবে তাই বললি না? বললাম দুটো ডিম হবে। ও দেখেছেন মাস্টার একবারও বিড়ি বলে নাই। বেশ আমার ভুলে যান যান বেশ আমার ভুলে যান যান। শুয়োর বাচ্চার কথা শুনে শুয়োর মারছে। কে কি বলে? আমি বুঝি না। চাপ কিস্তিতে করে দেবো ভাই যান। হ্যাঁ বসো নিচে জায়গায় বসো। বাবা ওইখানে থেকো। কেন রে? আমি ভাত লোবো হ্যাঁ। আর পাঁচি দিয়ে ছুড়ে দেবো নিয়ে আর তুমি লুপে খাইয়ে দেবা। কুকুর মতন আমি পাঁচির ওই পাশে ভাত খাবো। চাপ তুই পেট ভরে খেয়ে দিয়ে স্কুল বাড়ি যাস। নিচে জায়গায় বসো চুপ করে বসো একটু ফাঁক করে বসো। যদি থাকে নসিবে আমনি ভাত আসিবে, যদি থাকে নসিবে ওই মেয়েটা আমার দিকে তাকাবে। চুপ করে নিচে জায়গায় বসো। মাস্টার মশাই কি হলো? আমি লেখাপড়া অনেক জানি। এই বসো। আরে বৃষ্টি দাস উঠে এসো উঠে এসো দেখে উঠে এসো। পাকা ছাত্রী লেখাপড়া করে তো পড়া মুখস্থ পড়া মুখস্থ ঠিক আছে। ওই ছড়াবো জানো? বলো 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 দেখে বলো। এ ছড়া বলবে? হ্যাঁ বলে এইটুকু মেয়ে ছড়া বলবে? বলবে ওরে বাবা রে, ওরে বাবা ছড়া। তুমিও ভাত খাইতে এসেছো, তুমি লেখাপড়া করতে আসো না? সাপ বলে করে বেজো, একবারই বেজো সাপ বলে। এই যে খেংরি হাজরা ছড়া মুখস্থ হয়েছে কই? এ কান্নে হাত দিয়া কোনো এ ছড়া বলবে? তুই যদি ছড়া বলতে পারিস আমার বাবার গু শুয়োরে খাবে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাওয়াটো সিং, তারা হাট্টি মাটিম টিম। বসো বসো। এ মুখস্থ আমিও জানি তো। ওই বলো আগে বলো আমিও ছড়া জানি তো। বলো। বলু স্যার। সকালে উঠি আমি মনে মনে বলি, বাবা বাবা দেখো আজকে প্রথম ভর্তি হলো, কত সুন্দর ছড়া বলছে। সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁডে ভরি। বলো। এই যে আরো জানে কি? বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই, এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মেলিয়ে কই। এটা ছাড়া নয়, অসুবিধা করছে বাপ। এই যে সোনা দাস ছড়া মুখস্থ হয়েছে, কে করতে দেয়নি? হ্যাঁ আমি কি করলাম তোর? আমি কিছু করি না স্যার। তাই স্কুলে পড়াশোনা করছে তুমি মুখস্থ ওর পাকে তাকিয়ে বসে আছো। এই যে মনু বললি বাউরি, তোমার পড়া মুখস্থ হয়েছে মা? কই ওটা দেখে, এর নাম হচ্ছে মন ভুললি। মন ভুললি ঘুরে বেড়াবি কুল্লি কুল্লি। হ্যাঁ বলো। খোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে, ঘরে এসে হুড়ো বিলে কোমর বেঁধেছে। হাত তালে হাত তালে। বাবরে ছাড়া আমিও জানি তো। বল। খোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে, মদের বোতল দুটো বকলে ভরিয়েছে। কান্না চড়ি দেবো। হ্যাঁ কাঁদে দেয় কথা কি আমার খানা? হ্যাঁ বুড়ো হাতে দেখো হচ্ছে। একটা বাচ্চা মেয়ে ছড়া বলছে, তোমাকে চড়িয়েছে ঠিক করে দে। কোন দিকে ভাই যাবে চিন্তা কর। কেন আমরা রাস্তা থেকে যাবো? আর অমনি থান এই মেজে দেবো, আর পাই চাই পুকুম পুকুম মরে যাবে। এই যে খ্যাংরি খ্যাংরি বাগদি তোমার ছড়া মুখস্থ হয় না? ছড়া মুখস্থ হবে কি করে? কাজল পড়তে পড়তে তো তোমার দিন চলে যাচ্ছে, তা ছড়া কখন বলবা? তারকা রাক্ষসীর বাচ্চা। তারকা ঠিক এমন করে ভুরু এঁকেছে মনে হচ্ছে একবারে মা কালি চলে এসেছে। এই যে ফুলি তোমার ছড়া মুখস্থ হয়েছে?
হয় না। আমি কই দেবো আচ্ছা তুমি ছড়া বললে, আগে আচ্ছা তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে, আমার আছে স্যার তোমাদের হয় না? কই বই বলো বলো নামটা হ্যাঁ, বলো। একে কে এক মাস্টারের লেন্সটি খুলে দেখ, দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই, তিন চারে 12 মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার কর। সাবাস, সাবাস, সাবাস। কেমন দিলা? হ্যাঁ, তোমার নামটা শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। না আমাকে একটু আপনার ধনে পাতার চাটনি দিই। প্রাইজ দেবো তোমাকে। হ্যাঁ। হাত পাতো, মারলেন দাদা? আঙুল ফাঁক করো। হ্যাঁ? প্রাইজ এখন তো সবটা হয় না। মাস্টার মশাই কি হলো? আপনার সেই দিঘিতে হ্যাঁ কি হয়েছে? মাছগুলো মরেছিল। হ্যাঁ বিয়ে দিয়েছিল, কে দিয়েছিল বলো তো? কে দিয়েছে? কে দিয়েছিল বলো তো? কে দিয়েছে? কে দিয়েছিল বলো তো? তা আমি কেউ জানবো কেন? ও আমি বললাম মাছ খাবো নাকি, তবে সেবার আমি দিই নাই। হ্যাঁ। তবে আপনি যা বসাইলেন এবার পড়বে, চুপ করো, বসো, বসো, বসো। এবার আপনার পুকুরে পড়বে না, আপনার মুখে পড়বে। আসুন আসুন। আচ্ছা ডিমটা ছেলেগুলোকে দেখাইতে দেখাইতে নিয়ে চলে আসছেন। আরে টেবিলে বসে নেবে। মন টুরমা না কে গো? আরে হাফ বল, মন টুরমা তুই কি করছিস রে? তুমি আবার চুলে কি লাগিয়েছো? ওই কিছু নাই তো। ওই যে এমকে লেগে আছে ওরে ওইটা ফ্যাশন, কিষান। ফ্যাশন, ফ্যাশন। বুড়ো বয়সে মা কি ফ্যাশনও আছে বাবা? আরে পুরো হাবড়া কি আছে রে? আরে ক্লিপ ক্লিপ ফ্যাশন লয় বলুন, ক্লিপ মন লাগিয়ে টুরমা স্কুলে পড়ে নাকি? পরে না, ওরা 10 গ্রুপে মেয়ে হ্যাঁ মাসে মাসে ওদের পালি পরে, যার যেদিন পালি পরে সেদিন আমি কি ভাড়া করি নিয়ে তুই আসে। জানিস না? আমি 10 গ্রুপে স্কুলে রান্না করি। রান্না করো? হ্যাঁ। এতে সায়াই পকেট আছে নাকি বলেন নাকি? কেন বলো তো? সেই দিন দেখছি স্কুল থেকে গেলো পুকুর ঘাটে এমনি এমনি করে ডিম বার করে। তাই দেখুন মাসের কত ভদ্রের কথা বলছে দেখুন। অসভ্য কথা কেন বলছিস? হ্যাঁ গো। বয়স্ক মানুষ। হ্যাঁ। এই মেয়ে ছেলেদের কোনোদিন সায়ের পকেট থাকে না। তাহলে ওখান থেকে ডিম বেরোলো কি করি? কি আশ্চর্য এই, দেখেছিস? তাহলে পন্দে ভরি নিয়েছিলি নাকি? দেখুন মাস্টার মশাই, শুনুন, তাতে ওর বাচ্চা তো মোটা হয়ে গেছে। বাচ্চা লাই মনে হচ্ছে ধাম্মা। হাবল হাবল যে কথাটা বলেছে সত্যই বলেছে। আপনিও বলছেন? শুনুন, আমি পেটি পেটি ডিম দিচ্ছি বাচ্চা ছেলেদের খাবার জন্য, আর ছেলেদের খাবার সময় গোটা ডিম পাচ্ছে না। কেন পাচ্ছে না মাস্টার তাহলে মশাই? নিশ্চয়ই আপনাদের সায়ার পকেট আছে। আজ থেকে চেক করার দায়িত্বটা হাবলকে দেবে। যখন রান্না করে বাড়ি যাবে হ্যাঁ। তুমি চেক করে দেখবে। তোর পন্দে এ ছুড়া, এই পন্দে সাবল ভরবা। এ ছাগল ভরবি কি? আমি এই স্কুলে তোর জন্য হ্যাঁ। আজ থেকে কাজ করলাম না রে, আমি চললাম। করবে ডিম বার করে দিয়ে যা। ডিম ভরে ভরে বাচ্চা লইছে না। কিসের কিসের ডিম? হ্যাঁ? কিসের ডিম রে ছুড়া? ওই হাসির ডিম। হ্যাঁ সে ডিম ছুড়া, আমার পাড়ায় যাস দেখবি তোর। যান যান যান। যাও। ও লাউ নাই লাউ? তোমাদের চালে লাউ নাই? লাউ আছে হ্যাঁ। তবে গোল তো লাউ নেই। তবে? আমার লাউ হচ্ছে ঝুলা লাউ। ছোলা হ্যাঁ ঝুলে আছে তুলে খাও। হ্যাঁ। তাহলে তুই আমার বাড়ি যাস, হ্যাঁ। তোকে ঝুলা লাউ ধরিয়ে দেবো, তুই ঝুলাতে ঝুলাতে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাবি কেমন? বে যান যান, সঙ্গে আস্তে আস্তে যান। ভাত রান্না করে হ্যাঁ হ্যাঁ। আপনার গায়ে গন্ধ কত, ভাত টক হয়ে যাবে। শোনো বাবা, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, থাকে না। ভাত খেতে এসেছো। ভাত রান্না হয়ে গেছে, হ্যাঁ। ভালো করে দেবে, ডেটল সাবান আছে, ভালো করে হাত পা দেবে, না। বাসন ভালো করে দেবে, দেখে দেবো আসবে। আমি সাবানে হাত দেবো না, কিসে হাত দেবে? আমি পেট ছাপ করে হাত ধুয়ে দেবো। চুপ! যাও, হ্যাঁ। রান্না হয়ে যাচ্ছে, টিফিন যাও, টিফিন টিফিন টিফিন। ফুলি এ তুই যাবি না? তোর সাথে যাবো না। আমাদের পাড়ার মেয়েরে তুই তা কি হয়েছে? দু কলম পড়াশোনা করি বলে পাত্তা দিচ্ছি না। তুই যা স্কুলে করলি তোর সাথে তুই জীবনে যাবো না। হ্যাঁ, যাবি না যাবি না? দাও তোমাকে কি দরকার? বল। হ্যাঁ, ঠিক আছে। এই আমাদের পাড়ার মেয়ে তুমি কথা বলুন নাকি? শোনো, আগে তোমরা ভাত খেতে এসেছো, যদি লেখাপড়া করতে এসেছে, হ্যাঁ। তাই ফুলিকে অফিস ঘরে নিয়ে যাবো, একটা অঙ্ক বোঝাবো। আর তুমি ভাত খেতে এসেছো, রান্না ঘরে যাও, রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নেবে, যাও। একদম ডিস্টার্ব করবে না। মাস্টার মশাই আমি খেয়ে আসি দুটো। এদিকে এসো, শোনো, এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন
প্রতিদিন তোমাকে 2 টুকরো ডিম কেন খাওয়াই বলো তো? কেন পড়াশোনা করতে আহ, পারবো না? তা নয় খেপি, তোর দেহ তো নয় তুলিওর বস্তা। মাস্টার মশাই ওই মন্টুর মা একটু নুন দিচ্ছে না, এই স্কুল নুনটা ওর বাবার। ও তুমি ঝগড়া করলে না তার জন্য দিচ্ছে না। ব- দেন গো মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন, দেবে যাও। তুই খেতে যাবি না? তোর সাথে যাবো না, তুই যা তো। বলি তোর গাল তো নয় আপেলের মতো। চুপ, খেপি ডিম খাবি না। হ্যাঁ ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ, এত গরমে অন্যা টন্যা কেন বুকে না, রেখেছিস? মা বলেছে বড় হয়েছিস অন্য নিবি। ধুর খেপি, ঘামাচ্ছি বেরিবে। খেপি ডিম খাবি না, খেপি ডিম খাবি না। মাস্টার মশাই আমার বলছে আজ তোর ভাত নাই। কে বলছে? ওই যে মন্টুর মা। দেন গো মন্টুর মা, হাবলকে 2টো ভাত দেন। দেবে বাবা, যা বাবা, ওই সব মেয়েকে স্কুলে রাখকে। দেবে বাবা, যা বাবা। যাবি না ভাত খেতে? বললাম তো তোর সাথে যাবো না। যা ও করছে কেন? কি বাবা ডিমে ঝাল লেগেছে না কি রে? ও করছে কি ব্যাপার, ও ডিম খেছে না নাকি? ডিম খাওয়াইছি, একে ডিম ডিম খাওয়াইছে? ডিম খাওয়াইছি। হ্যাঁ তুই ডিম খাচ্ছি না? না আমি ডিম খাবো না। দা কেউ পেয়েছে না, কেউ খেছে না। আমরা ডিম পেয়েছি না, ও ডিম খেছে না। মাস্টার ও খাবে না, আমাকে দেন। হ্যাঁ, আমি কদিন ডিম খাই নাই, দেন আমাকে দেন। আমি তোমার ডিম ওই রান্নাঘর আছে। হাবল আমি তোর সাথে যাবো, দাঁড়া। হাবল আমি ডিম খাবো না, আমি ডিম খাবো না। রোজ 2টো করে ডিম তোমার পিছনে আমি খরচা করি। এমনি এমনি চোপ চিৎকার করবি না, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো। একদম চিৎকার মানে দেখাই। আমি ডিম খাবো না। এটা কিরকম হইলো? হাবল, কি রে? হাবল আমাকে বাঁচা, হাবল কেন রে? আমাকে বাঁচা। হ্যাঁ? ওই মাস্টারমশাই ডিম খাওয়াইনি, তবে? ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি রে? বুঝতে পারলি না? না। ওই মাস্টারমশাই ডিম খাওয়াইনি, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা সঙ্গে করে নিয়ে আসা কি দরকার ছিল? তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না? এই, কথা বুঝলি না কেন? হ্যাঁ রে? ওইটা বাইরে রেখে আসা হয়। তবে ওরে জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ বল। ভালো জিনিস নষ্ট। হাবল এই, বাবা, তুই বাচ্চা ছেলে বুঝবি না বাবা এসব বুঝিব ব্যাপার। না, আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর তুমি নষ্ট করে দিচ্ছ। ছাড়বি না হাবল, ছাড়বি না। হাবল, আমার নাম হাবল। বললে কি করবি? উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। ছাড়বো না হাবল, ছাড়বি না। আস্তে, হাবল, হ্যাঁ তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। বাবা লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। বাবা তুই মাস্টারকে খুন করে দিলে? বাবা মাস্টার মাস্টার ওই ভালো জিনিস নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল, আর সেই সময় হাবল আমাকে বাঁচিয়েছে। হাবল জানি না কি করে খুন করে ফেললো, ওর কোনো দোষ নেই। কিন্তু কিন্তু একটা আইন মানবে না মা। হাই হাবল নিজে হাতে মাস্টারকে খুন করে দিয়েছে। এবার এই পুলিশ আসবে আর হাবল কোমরে দড়ি বেঁধে টাইনতে টাইনতে নিয়ে যাবে থানায়। হাবল আর ফাঁসি হবে। হাবল পালিয়ে যা বাবা। পুলিশ? হ্যাঁ হাবল পালিয়ে যা। কোথায় পালাবো আমরা? হাবল পালিয়ে কি হলো শিবাই? আর আসামি পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। পুলিশে লেতিয়ে দিচ্ছে, পুলিশকে লেতিয়ে দিচ্ছে, আসামি পালিয়ে যাচ্ছে। স্যার আমরা পুলিশ। হ্যাঁ আমরা পুলিশ। আমার মনেই ছিল না স্যার। দেখো কে চেনো? স্যার কি হলো? স্কুলের হেডমাস্টার খুন হয়ে গেছে। ফোন হয়ে গেছে? হ্যাঁ দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। ও
ও আর একটু হলেই হয়ে গেছিল স্যার। কি হয়েছিল? এ ছুরিটা এমন জায়গায় ভরেছে আর একটু হলে তল পেটে মেরে দিত। দেখো ভালো করে সার্চ করো। স্যার মাস্টার মালকুড়ি ভালোই থাকতে পারে, হ্যাঁ বহু স্কুলের মাল মেরেছে। হ্যাঁ দেখো ভালো করো। হাত ধরে গেছি ভাই। কি ভাই কি খাচ্ছ ভাই? কি খাচ্ছ? ওই যে খাচ্ছ ডিম ডিম ওরা থানায় জমা করতে হবে না? ডিমটা টানে জমা। হ্যাঁ ডিমও থানায় জমা। শোনো ভাই, মাস্টারের পকেটে কোনো পয়সা করে আছেন দেখো। কিছুই নাই স্যার, কিচ্ছু নেই। বকরে দুটো চুল আছে নেবেন? বলেছি তোলো মাস্টারকে। কাকে তুলবো? মাস্টারকে তোলো। স্যার মাইনে কার বেশি? আমার বেশি। তাহলে ডিউটি কার বেশি হবে? ওটা তোমার ডিউটি। ও মাইনের বেলায় আপনাদের আর ডিউটির বেলায় আমাদের। হ্যাঁ কঠিন চাকরি স্যার। তোলো।